নরেন্দ্রপুরের ঘটনার দিকে আমাদের নজর ছিল দুদিন আগে। সেই নরেন্দ্রপুর কাণ্ডে এবার কড়া ভূমিকা হাইকোর্টের। আজ রাতের মধ্যে অভিযুক্তদের গ্রেফতারের নির্দেশ বিচারপতি বিশ্বজিৎ বসুর। বারুইপুরের এসপির নজরদারিতে তদন্তের নির্দেশ। আমাদের প্রতিনিধি অর্ণব রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণব, ঠিক কি নির্দেশ দেওয়া হলো হাইকোর্টের তরফে? বিচারপতি বিশ্বজিৎ বসু নরেন্দ্রপুরের শিক্ষাঙ্গনে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা কোনোভাবেই আদালত বরদাস্ত করবে না, এই হুঁশিয়ারি দিয়েছেন। নরেন্দ্রপুর থানার ওসিকে এজলাসে রেখে তিনি নির্দেশ জারি করেছেন বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার কলকাতা হাইকোর্টের আজকের নির্দেশ পাওয়া মাত্রই ঘটনাস্থল অর্থাৎ স্কুল পরিদর্শনে যাবে এবং এই পুরো ঘটনা তদন্ত করবে পুলিশ সুপার নিজে, অর্থাৎ তার সুপারভিশনেই তদন্ত হবে। একই সঙ্গে 4 থেকে 5 জনের নামে এফআইআর রয়েছে, সেখানে মলেস্টেশন সহ একাধিক ধারার অভিযোগ রয়েছে। 2 জনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে, তাদের মধ্যে পঞ্চায়েতের স্থানীয় পঞ্চায়েত সদস্য পর্যন্ত রয়েছে। বাকি 2 জন কেন এখনো গ্রেফতার হয়নি। আজ রাতের মধ্যে এই সমস্ত অভিযুক্তদের গ্রেফতার করতে হবে পর্যবেক্ষণ এবং নির্দেশে জানিয়েছেন বিচারপতি বিশ্বজিৎ বসু। পাশাপাশি ওই স্কুলে শিক্ষাঙ্গনে প্রধান শিক্ষক এবং ম্যানেজিং কমিটির কেউ প্রবেশ করতে পারবে না, নির্দেশ কলকাতা হাইকোর্টের। এক্ষেত্রে মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছিল আদালতে সওয়াল করে যে মাধ্যমিক পরীক্ষার সামনে এই অবস্থায় যদি প্রধান শিক্ষক ওই স্কুলে প্রবেশ করে বা ম্যানেজিং কমিটি প্রবেশ করে, সেক্ষেত্রে আরো একটা সমস্যা তৈরি হতে পারে, বিশৃঙ্খলা তৈরি হতে পারে। এই প্রসঙ্গে তোমাকে জিজ্ঞেস করবো, সেই দিন যখন ঘটনা ঘটেছিল তার কয়েক ঘন্টার মধ্যেই আমরা দেখেছিলাম শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি বলেছিলেন এই গোটা বিষয় নিয়ে তিনি রিপোর্ট তলব করবেন এবং পাশাপাশি এই ঘটনায় কাউকে ছাড়া হবে না। আদালতের পর্যবেক্ষণে আজকে রাজ্যের ভূমিকা নিয়ে কি কোনো প্রসঙ্গ ছিল? এবার রাজ্যের ভূমিকা বলতে পুলিশের ভূমিকা ক্ষুদ্র কলকাতা হাইকোর্ট। পুলিশ কেন এখনো সব অভিযুক্তদের গ্রেফতার করতে পারলো না, এই প্রশ্ন তুলেছে। শিক্ষাঙ্গনে ঢুকে দুষ্কৃতিমূলক কাজ হবে এবং শিক্ষক শিক্ষিকাদের হেনস্থা করা হবে, মারধর করা হবে, এটা আদালত বরদাস্ত করবে না। এটা শিক্ষাঙ্গনের কোনো সুপরিচয় বহন করে না এবং সেই জায়গা থেকে আজকে রাতের মধ্যে সমস্ত অভিযুক্তদের গ্রেফতার করতে হবে, এই কড়া নির্দেশ বিচারপতি বিশ্বজিৎ বসুর। এবং পাশাপাশি শিক্ষা দপ্তরের অ্যাডিশনাল ডিরেক্টর এবং ডেপুটি ডিরেক্টর তার এই 2 জনকেই কাল সকাল 7:30টায় এজলাসে তলব করেছেন বিচারপতি বিশ্বজিৎ বসু এই মামলার পরবর্তী পদক্ষেপ নিয়ে চিন্তা ভাবনার জন্য। এবং একই সঙ্গে ওসিকে হুঁশিয়ারি দিয়েছেন বিচারপতি, যেহেতু এই মামলা এই ধরনের মামলাকে গিয়ে বেশ কিছু মামলা কলকাতা হাইকোর্টে বিচারাধীন মামলা কলকাতা হাইকোর্টে রয়েছে, এইরকম অজুহাত বা ছুতো দেখিয়ে এই পদক্ষেপ করাতে পুলিশের সমস্যা হচ্ছে, এইরকম কোনো ছুটমার্ক কিন্তু পুলিশের দেখানো যাবে না। এছাড়াও বিচারপতি বিশ্বজিৎ বসু পর্যবেক্ষণ জানিয়েছেন সব মিলিয়ে সব অভিযুক্তকে গ্রেফতার করতে হবে। পুলিশ সুপার আজকে রাতে নির্দেশ পাওয়ার পরই স্কুলে যাবেন এবং পরিদর্শন করবেন, তার তদারকিতে পুরো তদন্ত প্রক্রিয়া হবে এবং কাউকে রেয়াত নয়, প্রত্যেক অভিযুক্তকে গ্রেফতার করতে হবে নির্দেশ বিচারপতি বিশ্বজিৎ বসু। এবং প্রধান শিক্ষকের ম্যানেজিং কমিটি ওই স্কুলে আপাতত প্রবেশ করতে পারবে না, সেই নির্দেশও জারি করেছে হাইকোর্ট। ধন্যবাদ অর্ণব।